Smart people on every side are close to panicking এবং এই সিচুয়েশনটাকে কে বাঁচাবে? ইথান হান্ট ছাড়া আর কে? হে গাইস, হোয়াটসঅ্যাপ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো মিশন ইম্পসিবল ফাইনাল রেকর্ডিং ট্রেলারটাকে নিয়ে। আমি লাইভ রিয়াকশন করছি না, কারণ এইসব হলিউডের মালগুলো এরা যখন তখন কিন্তু কপিরাইট মেরে দেয়। তো আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আমার চ্যানেলটা আর স্ট্রাইক খাওয়ানোর কোনো ইচ্ছা নেই। তো চলো এই ট্রেলারের পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে চলে আসা যাক। এবং এই যে ট্রেলারটা এত বেশি যে এডিট করেছে, সে এত বেশি ট্রেলারটাকে নস্টালজিয়ার সাথে ব্লেন্ড করে এডিট করেছে না, সেটা কিন্তু খুবই ভালো। যে ব্যক্তি প্রথম মিশন ইম্পসিবল দেখেছিল 1996 সালে, তার এখন জাস্ট এজটা চিন্তা করো, ঠিক আছে? তো এতদিন ধরে এত লম্বা একটা অডিয়েন্সকে কেটার করা, এতগুলো জেনারেশনকে কেটার করে, এটাই তো একটা নেক্সট লেভেল থিং, তাই না? আমি যবে থেকে দেখা শুরু করি তবে থেকে আমি এখন নিজের মিড-20s আছি। হ্যাঁ, তো এতদিন ধরে যে দেখে আসছি, কোনো জায়গাতে কিন্তু আমি একটা সিনেমাও দেখে মনে হয়নি যে এটা একটুখানি কোয়ালিটি হিসাবে ডাউন হয়ে গেল। প্রত্যেকবার একটার পর একটা কিন্তু সেরা কাজ ডেলিভার করেই গেছে, ঠিক আছে? মানে সলিড কাজ করে গেছে। প্রত্যেকবার যে অ্যাকশনটাকে সেটাকে স্কেল আপ করে গেছে। তো এর থেকে ভালো আর কি হতে পারে? তো টম ক্রুজ যেভাবে গোটা এই ফ্র্যাঞ্চাইজিটাতে কাজ করেন, সেটা কিন্তু আমার খুবই ভালো লাগে। এবং যতখানি তিনি ডেডিকেশন দেন, এবং প্রত্যেকটা সিনেমায় যারা হয়তো এই সিনেমাটার সাথে অতখানি ওতপ্রোতভাবে জড়িত নয়, তারা হয়তো বলবে যে টম ক্রুজ এই সিনেমাটা করেনটা কি আসলে। প্রত্যেকবারই সেই ছোটা এই মানে কিছু ট্রোপস কিন্তু এরা একই রাখে, কিন্তু তারপরেও যেভাবে গল্পটাকে প্রেজেন্ট করে, সেটাই তো একটা নেক্সট লেভেল থিং, তাই না? এখানে যেমন ডেড রেকর্ডিংয়ে আমরা দেখেছিলাম যে ভিলেন, সে কোনো কিন্তু হিউম্যান নয়, সে একটা এআই। তো মানে যুগোপযোগী করে যে এরকম একটা ভিলেনকে ডিজাইন করা, সেটাও তো একটা নেক্সট লেভেল থিং, তাই না? এটা কজন ভাবতে পারে? আর তারপরে তো অ্যাকশন তো আছেই, ঠিক আছে? তো এবার ট্রেলারে পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে চলে আসছে। তো এখানে ইথান হান্টকে এরা ধরে নিচ্ছে এবং গোটা দুনিয়া চাইছে যে তাকে ধরেই রাখতে, যাতে দুনিয়াকে বাঁচানো যায়। কিন্তু ইথান হান্টকে তো এখান থেকে বেরোতেই হবে, এবং তার যে কীর্তিকলাপগুলো সেগুলো আমরা প্রথমে ট্রেলারে শুনতে পাচ্ছিলাম, এবং সেই যে সময়ের সিনগুলোকে নিয়ে কিন্তু এখানে দেখাচ্ছিল, তো সেটাও খুব ভালো। এবং অন্যদিকে এখানে যেভাবে স্কেলটা প্রোভাইড করেছে, একটা জায়গায় আমরা দেখতে পেলাম যারা প্লেন থেকে পুকুরে ঝাঁপ, আমরা একটা জায়গায় দেখতে পেলাম যে প্লেন থেকে কিন্তু আটলান্টিক মহাসাগরে ঝাঁপ দিচ্ছে। তো ওই যে সিনটা যেভাবে করেছে, মানে ক্যামেরাটা মুভ করছে, মানে ওইটা কিন্তু মানে নেক্সট লেভেল লাগছে দেখতে। মানে হলে যে কীরকম লাগবে সেটা আমি এখন থেকে ভেবে আমার গুজবাম দিচ্ছে। এবং এই সিনেমাটা আগের যে পার্টটা, সেটা যে পয়েন্টে গিয়ে শেষ হয়, মানে বেনজি তার ভয়েস ওভার দিয়ে এই আগের পার্টটা শেষ হয়, ঠিক আছে? তো সেইটাও কিন্তু খুবই ভালো ছিল। এবং এখানেও কিন্তু সেইখান থেকে শুরু হচ্ছে। এবার এখানে কিন্তু কোথাও আমরা সাইমন পেককে দেখতে পেলাম না। এবং অন্যদিকে এখানে কিন্তু আরও বড় কিন্তু হলিউডের স্টারেরা আছে। হেটারিয়া অ্যাটওয়েল তো আছেন, অ্যাঞ্জেলা ব্রেসেট আছেন, এছাড়াও ভেনেসা কিরবিকে এখানে নেওয়া হয়েছে, ঠিক আছে? ভেনেসা কিরবিকে যখন নেওয়া হয়েছে, তখন কিন্তু তাকে দিয়ে মানে কোনো ফালতু যে ক্যামিও করিয়ে দেবে তা তো নয়। আমার মনে হয় তারও কিন্তু এখানে অ্যাকশন সিকোয়েন্সেস থাকতে চলেছে, যেটা একটুখানি ঝলক আমরা পেয়ে হচ্ছি। তো বরং হেটারিয়া অ্যাটওয়েলকে এখানে কিন্তু অত ভালোভাবে দেখতে পাই না। আমার একটুখানি খারাপ লাগছে রেবেকা ফার্গুসনের যে ক্যারেক্টারটা, সে আগের চ্যাপ্টারে মারা গিয়েছিলো, তো সেটাই আমার একদম ভালো লাগেনি। কারণ রেবেকা ফার্গুসনকে কিন্তু এই মানে যতগুলো এর আগে মহিলা ছিলেন আর কি IMF জয়েন করেছে, সব থেকে কিন্তু সলিড কিন্তু রেবেকা ফার্গুসনকেই লেগেছিলো। এবং আমার হেটারিয়া অ্যাটওয়েলকে কিন্তু অতখানিও ভালো লাগেনি। তবে এখানে কিন্তু টম ক্রুজের সাথে তার কেমিস্ট্রিও কিন্তু খুবই ম্যাচিওর, খুবই ভালো। এবং অন্যদিকে টম ক্রুজকে নিয়ে ভাই কী বলবো, মানে একটা লোক 63 বছর বয়স, তারপরেও যেভাবে সে কাজ করে সেটা কিন্তু মানে নেক্সট লেভেল। এবং তারপর এখানে একটা পার্টিকুলার সিনে দেখেছি যে টম ক্রুজ ছুটছে, কিন্তু তার সাথে তার চোখে কান্নাও আছে, সে কাঁদতে দৌড়াচ্ছে। তো সেই যে জিনিসটা যে কতখানি ইমোশনাল হতে চলেছে, সেটা কিন্তু ভাবলেই কিন্তু এখন থেকে কেমন লাগছে, এবার কীরকম যে আমরা এক্সপিরিয়েন্স পাবো, সেটা কিন্তু আমরা বুঝতেই পারছি না। এখানে আমরা ইথান হান্টের ফেয়ারওয়েল দেখতে পাবো, ঠিক আছে? ইথান হান্ট কিন্তু এরপর আর ফিরবে না, ঠিক আছে? বা এরা হয়তো মানে আই থিঙ্ক টম ক্রুজেরও ব্রেক নেওয়া উচিত, ঠিক আছে, এই ফ্র্যাঞ্চাইজিটা থেকে, ঠিক আছে? তারপর আবার হয়তো বড় করে কখনো না কখনো ফিরবে, যেমন ইন্ডিয়ানা জোনসের ক্ষেত্রে যেমন হয়েছে। টম ক্রুজ যেভাবে এই সিনেমাটার জন্য ক্রিয়েটিভলি হ্যান্ডেল করেন, সেটা কিন্তু খুবই একটা সিরিয়াস দিক। এবং অন্যদিকে প্যারামাউন্ট যদি ভালোভাবে এই সিনেমাটাকে একটা ভালো জায়গাতে ভালো দিকে রিলিজ করতে পারে, আই থিঙ্ক এই সিনেমাটা কিন্তু ওয়ান্ডার্স করবে। কেন বলছি? কারণ প্যারামাউন্ট কিন্তু আগেরবারে পুরো রিলিজ যে সময় করে সেটা পুরো ঝুল হয়ে গেছিলো, সেটা একদমই কিন্তু ওয়ার্ক করেনি এবং খুবই বড় লস হয়েছিল এই সিনেমাটার জন্য। তো আই থিঙ্ক হ্যাঁ, প্যারামাউন্টের একটুখানি হলেও অন্যদিকে ভাবা উচিত। এবং এখানে আমরা একটা জায়গায় একটা সিনে দেখতে পাচ্ছি যে ইথান নিজে একটা AI মাস্ক পরছে, এবং সেখানে সে তার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ
যে সিনগুলো সেগুলোকে দেখতে পাচ্ছে। তো সেইটা কেন যে হচ্ছে সেটা আমরা এখানে বুঝতে পারছি না। তো এখানে গল্পটাকে কিন্তু খুব ভালোভাবে লুকিয়ে রেখেছে, অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাট দ্য সেম টাইম অডিয়েন্সকে কিন্তু এক্সাইট করার জন্য এই যে ট্রেলারটা সেটা কিন্তু বাধ্য। তো এইখানেই একটা এডিটারের কাজ, হ্যাঁ একটা এডিটার যে কতখানি ভালোভাবে একটা স্টোরিকে এনহ্যান্স করতে পারে সেটা কিন্তু এখানেই বোঝা যায়। তো চলো আজকে কিন্তু ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের কেমন লেগেছে মিশন ইম্পসিবল ফাইনাল রেকর্ডিং অফিসিয়াল ট্রেলারটা। তোমরা বলো তোমরা ইথান হান্টের সাথে কীভাবে জড়িত, তোমরা ইথান হান্টকে দেখে নস্টালজিক হয়ে পড়ো নাকি, তোমরা ছোটো থেকে বড় অবধি কত দিন ধরে ইথান হান্টকে দেখে আসছো। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। কমেন্ট করে তোমরা জানাও যে তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দাও। আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।